আজকের আনারসের প্রতীকের সমর্থনে জনসভার মোহতরম সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, ব্যবসায়ী ভাইয়েরা, উলামায়ে কেরাম, আজকে আপনারা আজকের আনারসের প্রতীকের মহব্বতে, আমার মহব্বতে আপনারা যে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনাদের সন্তান আমি। এই উত্তরভাগে আমার জন্ম। আমাকে রাজনগরের প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি বাড়ি, প্রত্যেকের ঘরের মা এবং ভাই বোনেরা যেভাবে হৃদয় থেকে আমাকে ভালোবাসতেছে, সেই ভালোবাসায় আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ আগামী দিন রাজনগর উপজেলায় আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আপনাদের এক সন্তান, আপনাদের এক ভাই, আপনাদের এক ছেলে রাজনগরের প্রত্যেকটা জায়গা থেকে আমাকে বলতেছে, বেলাল ভাই কামরচাক থেকে আপনাকে ভোট দিব, মনসুরনগর থেকে আমরা দিব, পাঁচগাঁও থেকে আমরা দিব, রাজনগর থেকে আপনাকে ভোট দিব। কিন্তু আপনার উত্তরভাগে প্রায় 32,000 ভোট। আপনার উত্তরভাগে যদি মনে করে আপনাদের সন্তান, আপনাদের ছেলে উত্তরভাগ থেকে যদি আওয়াজ দেয়, তাহলে সেই কামরচাকে 2008 সালে যে আওয়াজ দিয়েছিল, সেই আওয়াজ আজও বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ। আমি আমার উত্তরভাগের ভাই বোনদেরকে বলি, আপনারা যদি মায়া করেন, দয়া করেন, হয়তো আপনাদের আর কোন এমন একটি সন্তান দাঁড়াতে পারবে না, আপনাদের কাছে আবদার করবে না, আর আপনারা বলতে পারবেন না আমাদের উত্তরভাগের একটা ভাই দাঁড়াইছে, সে আওয়াজ হয়তো দিতে পারবেন না। আজকে যদি আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের সন্তান হিসাবে আওয়াজ দেন, তাহলে হয়তো গর্বের সাথে বলতে পারবেন আমাদের সন্তানকে আমরা কুলে নিয়েছি, আমাদের আহমদ বেলাল ভাইকে আমাদের উত্তরভাগ থেকে আমরা গোটা রাজনগরবাসীদেরকে আমরা আওয়াজ দিয়েছি, আপনাদেরকে আমরা হামেশা সব সময় ভোট দিয়েছি। আমাদের একটি সন্তান দাঁড়িয়েছে, আমাদের একটি ভাই দাঁড়িয়েছে, আপনাদেরকে আবদার করি আমাদের আহমদ বেলাল ভাইকে আপনাদের মূল্যবান ভোট দেন। আমার উত্তরভাগের আমার মুরব্বী মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাইকে বলতে চাই, এই সুযোগ হারাইয়েন না। সুযোগ এসেছে, জেগে উঠুন। যদি আপনারা জাগেন, গোটা রাজ্যগুলোর খবর নেন, প্রত্যেকটি জায়গায় আমাকে ভালোবাসেন, আমাকে হৃদয় থেকে ভালোবাসেন, সেই ভালোবাসার যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেদিন আপনাদের মুখে হাসি ফুটবে। আজকে আমাকে ব্যঙ্গ করা হচ্ছে, উত্তরভাগ থেকে আসিয়া চেয়ারম্যান হইতে তাহলে আপদে বিপদে মিলবনি। আমি কিন্তু কোনোদিনও হইছি না আইতা, আমরা কোনোদিন হইছি না কামারসাগর চেয়ারম্যান, টেংরার ইউনিয়ন, রাজনগর হইলে আমরা এগুলা তাইবানি তা হইছি না ভাইয়া, ইতা হইছি না। আমার উত্তরভাগর মাইসে আমি আশা রেখে কোনোদিনও হইতা নাই। আমার এই প্রত্যেকটি অঞ্চলে মায়া কররা, আর আপনারা নিশ্চিত হোক, আপনারা মূল্যবান ভোট যদি দেন, তাহলে ইনশাআল্লাহ এই ভোট হারিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। জনগণের রোষ, জনগণের ভালোবাসা যদি ওই যায়, কেউ ইনশাআল্লাহ নিতে পারবে তা নাই। আমি আল্লাহর বাড়ি গিয়া উমরা করিয়া আল্লাহর কাছে চাই আইছি, ও আল্লাহ আমার এই রাজনগরবাসীর খেদমতের সুযোগ দিন। আমি 2008 সালে ফুস্টার হলে ছিলাম, দেশ ও জাতির খেদমতের সুযোগ দিন। সেই খেদমতর, সেই লেখার কারণে, সেই আমার কথার কারণে লন্ডনে আমার ব্যবস্থা আছে বাচ্চা কাচ্চা নিয়ে অবস্থান করা। সৌদি আরবে আপনারা জানেন আমার হোটেল আছে অবস্থান করা, কিন্তু যাই নাই। আজকে 2008 সাল থেকে বন্যার কবলিত এলাকায় দেখেন আমি গিয়েছি, করোনা মহামারীতে মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আমি মানুষের সালিশ বিচার আদালতে গিয়েছি, ওয়াজ নসিহতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিদের সাথে হাতে হাত মিলিয়ে আমি আমার প্রিয় রাজনগরবাসীর জন্য, আমি আমার উত্তরভাগের মাটির জন্য আমি দোয়া করেছি। আপনারা জানেন আমার কাছে যেমনি ভাবে আমার মুসলমান ভাই
আমার প্রিয়, তেমনি ভাবে আমার রাজনগরের আমার হিন্দু ভাইরা আমার কাছে প্রিয়। সেখানে কোনো বৈষম্য নেই, সেখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। আমার নিজের ড্রাইভার রাজীব দাস প্রায় 15 বছর ধরে আমার কাছে। আমরা আমরা লক্ষ্য করা দরকার, খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন এক ইহুদি ব্যক্তি। তার মহিলার, তার বিবির প্রস্রাবব্যথা ছিল। উনি গিয়ে বললেন কি সমস্যা? সেই পুরুষ বলল আপনার এখানে কাজ নেই। পরে ওনার অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন ওনার নিজের বিবি নিয়ে সেখানে সেই কাজ সমাধান করেছেন। ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি শান্তি ধর্ম, কোথায় সাংবাদিকতা, ক্ষমতায় হিংসা বিদ্বেষ রাখে না, সবাইকে সমান চোখে যার যার ধর্ম পালনে কোনো আঘাত দেয় নাই। আমি আশা করি হিন্দু ভাইরা আমাকে ভালোবাসেন। এই সবালে বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি, অনেকে বলে ভাই ওই মুখ হিন্দু সাহেব, ডাক্তার সাহেব আপনার কথা বলতেছে, অনেক অনেক হিন্দু দাদা আপনার কথা বলতেছেন। আমি তো ভাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। আমার যেরকম চেহারা নির্বাচিত হওয়ার পরে সেই চেহারা কালো হয় নাই, রঙিন হয় নাই, লাল হয়ে নাই। কোনো মানুষকে আমি কোনোদিন কষ্ট দেই নাই, কোনো মানুষকে চিৎকার দিয়ে কথা বলি নাই, কোনো মানুষ আমার কাছ থেকে কোনোদিন কষ্ট পায় নাই। আমি যেরকম আহমদ বেলাল ছিলাম, আমি যখন আপনাদের সন্তান ছিলাম, আমি কোন সন্ত্রাসী কায়দায় কাকে হুমকি ধমকি দেই নাই। আমি কোনোদিন কোনো গরিবের মাল আত্মসাৎ করি নাই। আমি কোনোদিন কোনো মানুষের আমানতের টাকা নিয়ে আমি বিদেশে পাড়ি জমাই নাই। আমি কোনো গরিবের মাল চুষি নাই। আমার কাছে কোনো মানুষ কষ্ট পায় নাই, ইনশাআল্লাহ তা পাবে নাই কোনোদিন। উপস্থিতি, সেদিন 21 তারিখ বিজয়ের মিছিল দিবেন ইনশাআল্লাহ। আজকে